ভাই বসেন বসেন না 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 বসেন বসেন ক্লিপ আমার কি করলেন ভাই? বসেন 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 আমার কি করলেন? বসেন বসেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ আমাদের মঙ্গল করুন এই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি। শামীম, বাবার কথা কিছু মনে আছে? বাবার কথা তো স্যার আমি তখন খুব ছোট, তো বাবা যেদিন আমি মারা যায় সেদিন আমি ঘুমাইছিলাম। বাবা মারা গেছে তার মানে? হ্যাঁ, বড় ভাই মাটি দিতে গিয়েছে, আচ্ছা। আমি ঘুমাইছিলাম, ছোট তো বুঝি না। পরে বুঝলাম যে বাপ মারা গেল। তারপরে তো মনে করেন যে সবার বড় ভাইয়ের নাম কি? জিয়া। জিয়া। এই আপনি হারাই গেলেন অনেক আগের গল্প তো না? কত বছর আগে হারাইছেন? প্রায় 30-32 বছর। 32 বছর আগে, হ্যাঁ তাই তো মনে হচ্ছে। কেমন ছিল 32 বছরের জীবন বাপ মা পরিবার ছাড়া? খুব কষ্ট। নিজের পায়ে দাঁড়ানো, একটা কিছু হলে না কেউ নাই। না না, আমার জ্বর হইলো, জ্বর অবস্থায় কাজ করেছি মানুষের, কারণ বাজারে কুলিকের আপনার ওই ডালার মধ্যে ঘুমাইছি, তারপরে আড়তের উপরে ঘুমাইছি, অর্ধেক রাতে বৃষ্টি হয়েছে, অর্ধেক শরীর ভিজে গিয়েছে, তারপরে ভিতরে যে আবার ওই পেঁয়াজ আলুর বস্তার উপরে ঘুমাইছি। কুলির কাজ করেছি, টুকাইয়ের কাজ করেছি, এই সোনারগাঁও হোস্টেলের সামনে পেপার বিক্রি করেছি, ফুল বিক্রি করেছি। এই টোকাইগিরি করে করে জীবন কাটছে। জি, তারপরে এখান থেকে যখন চলে গেলাম তখন ওই রংপুর পার্বতীপুরে চলে গেলাম, ওইখানে একজনের আশ্রয়ে ছিলাম। পরে মানে আস্তে আস্তে বহু জায়গায় ঘুরেছি, রেল স্টাফদের সাথে পরিচিত ছিলাম, তো ড্রাইভার, ফায়ারম্যান, খালাসি, প্রায় 8-9 বছর কাটাইছি ওদের সাথে। তো এখন মানে চাকরির একটা অফার দিয়েছিল, তো আমি তখন ওসব গ্রাহ্য করিলাম না, খালাসি চাকরি। তারপরে মনে করেন যে ওইখান থেকে যখন চলে গেলাম যশোরে যাওয়ার পরে কিছুদিন পরেই একজন ধর্ম ছেলে বানাইলো, বানিয়ে তারাই মানে দেখাশোনা করে তো এই মেয়েটা। কখনো মনে হয় নাই যে জীবনটা এরকম হইলো কেন? অভিমান হয় নাই কখনো? কারোর উপরে কষ্ট লাগে নাই? হ্যাঁ, লেগেছে, কিন্তু কার বলবো, বলার মতো তো সেরকম লোক ছিল না যে কারোর সাথে শেয়ার করবো মনে কষ্ট। মনে করেন যে সাথে যদি শেয়ারও করি সে তুচ্ছ মনে করে, আরো কষ্টটা বেশি লাগে তখন আর কি। তাই সহজে কারো কিছু বলতাম না, ওই নীরবে থাকি, মনের কষ্ট মনেই আছে আর কি। হ্যাঁ, প্রথমে শুধু ওনাকেই পাঠাও। হ্যাঁ, আপনি যদি অনুভব করতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন এই মোমেন্টটাকে। 32টা বছর পরে একজন আসতেছে ওনার সামনে দেখা করার জন্য। উনি কে সেটা তো আপনারা ভিডিও শুরু থেকে দেখছিলেন। 32টা বছরকে অনুভব করে জাস্ট এই মোমেন্টটাকে রিয়েলাইজ করেন, তাহলে বুঝতে পারবেন যে ক্যামেরায় আসলে কী ধারণ করতে যাচ্ছি আমরা। আদারওয়াইজ বুঝতে পারবেন না এই ভিডিওর মর্মার্থ। দেখেন, কেউ একজন আসতেছে আপনার জন্য। আল্লাহ, আসেন, ওই যে মন খুলে কথা বলেন চাচি, কোনো সমস্যা নাই। হ্যাঁ, কোথায় জানি চিহ্ন আছে আপনার ছেলের? সবারই কাছে উপরে রান্না করছিল বায়া, রান্নার মধ্যে খাটা আছি না? হ্যাঁ আছে, আমার পায়ে আছে। আছে না? ওই যে লোহা গাতা ছিল সবার কাছে না, এটা আমি আর যে নিয়া ছিলে আনছি না মেডিকেলতে। মনে আছে তোমার? আছে, মনে আছে। তোমার আব্বা মারা যাওয়ার পর ওই যে ঘটনাটা ঘটলো, আর তোমার আব্বা যে তো মরে গেছে গা, শাহিন আর জিয়া যেতে তোমার আব্বার রাত্রে মাটি দিয়েছে, তিনি যে ঘুমায় আসলো আর আশিটা ঘুমায় আছেন, তোমার মনে আছে নি? আছে, মনে আছে, আছে মনে আছে, আছে। আল্লাহ, এরপরে দিয়া তোমার আব্বার 40 পার হয়েছে পরে তোমার আমি দিয়েছিলাম না,
আমার তো অত কিছু মনে নেই, জজের মেয়ে আমার ঢাকায় থুয়ে চলে গিয়েছে। জজের মেয়ে একদম আমার তো নিজের বউ। জজের মেয়ে নিয়ে তো তোরা তেজগাঁও দিছে, এখানে জজেরা থুয়ে তো গেছিল, হ্যাঁ। জজেরা তো দিছে। জজ আমার মাত্র, আমি পালাই চলে গেছি বাড়িতে। আমি তো ভূত ধরে গিয়ে কত কান্দা কাঁদছি, আমার একটু দেন না গো, আমার কত লোকের কথা কই, আমার দুমটা বুক বন্ধ লাগা। আমি কত কান্দা কাঁদছি, আমার পুত্র টিয়ানা কত দাদি টিয়ানো দিচ্ছে না, আমার পুত্র লোক কত কয়েছে না, যা নিচে নিচে আমিও তো কইছি যে আমার মার ঠিকানা দেন, তো আমার কাছে যে তোমার মার ঠিকানা আমি রাখিনি। আমার পয়সাটা তোর এখন করতেছি, আমি করে দেবো, তোর এখন ভুল নয়, আমি করে নিয়ে কত মানুষের মানুষের চাইছি, ওর মতন মানুষ আমি দেই না রে বউ। আমি আজ 10 বছর আগে খোঁজ করিলাম, ওই জজের বাসায় গেলাম, এখন জজ আমার তাই আমার কবলা তোমার পুরানিয়া তুমি দেশ দিয়েছ, আমি বস্তির মেজে আছি করতেছি, বস্তি বেশি গো, আমার পুত্র আমার তো নিয়ে এবারে গো, আমি বলে দেশ দিয়েছি, আবার মানুষ কেস করো, এই করো সেই করো, আমি কোনো বুঝি না জানি না, আমি কই কেস করাম, কি দিয়ে কেস করাম, আমি তোর ভাই বোন একটা লয়া দেবো, ফেরো চালাইতারি না, আমি কেমনে থাক। সুবন সুবন কেমনে কি করাম, সুবন। আমি 2টা বছর মারতে আশা রয়েছি, সিডাংশ রয়েছি, এই মহিলা আমার কয়েছে যে 2 বছর আমার বাসায় ছিল তোমার মা, যখন তোমার খোঁজার পাইনি তখন চলে গিয়েছে। বলে দেবো তো ঠিকানা দিয়ে আসেননি তাদের কাছে? না, আমি করছি না দিয়ে আমার পুত্র খোয়াই লাগছে নিয়ে খোঁজ দিলাম না রে বলো না। হ্যাঁ, বড়টা সবার। আর এখানে পানি দাও একটা। ভাই কই? বাইরের রুম আছে। আল্লাহ বাবা, বাবা গো, তন্ত্র আল্লাহ তুমি বারে আল্লাহ আপনার দোয়া কবুল করুন। মান সম্মান আমিন। আল্লাহ করুক গো বাবা। আল্লাহুম্মা আমিন। আমি 23 বছর কেঁদে বাবা। আমি আর ভূত ছাড়া বসি গো বাবা। কুকুরের দ্বারা আমাকে জানে দিবা। তুমি দোয়া করো, তার আরো ছিল তোমার আমি পাইছি, তুমি আমার বাবা বাবা, তোমার 5 জন পাইছো, তার ছিল আল্লাহ তারা হায় তুমি বাড়ায় দো, আমার দোয়া করো মা। সম্মান আল্লাহ তারা বাড়ায় দো, আল্লাহ তারা জীবিত আল্লাহ শান্তি করো, মা বাপ যদি দুনিয়াতে গিয়েছে তার আল্লাহ ব্যস্ত নথি করো। আমি একটু পানি খান চাচি। জি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক। একটু পানি খান, একটু পানি খান, একটু পানি খান অল্প করে। আমি হেল্প করি। কত কষ্ট করেছি ভাই, কত কষ্ট করেছি। কেউ কথা নেই ভাই, খাইছি কি না খাইছি, জ্বর গায়ে, আরে জ্বর, তার কেউ আমার খোঁজ নেই, একটু ওষুধ খাওয়াইনি আমার। ভাই বসেন, বসেন। না না না, না, বসেন, বসেন। ক্লিপটা আমার কি করলেন ভাই? বসেন, 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 আমার বসেন। কি পায়ে ধরেন। করলেন? বসেন, বসেন, বসেন।
আমি তো আমি তো আমি আর পাবো না তোর মা। আমি শহরে শহরে ঘুরি কত ঘন্টা আমার দাদুর মুখে আমি দৌড়ি গো আল্লাহ আল্লাহ নজু আমরা একসাথে আসছিলাম আমার ছেলের মেয়ে আমার ছেলের বাচ্চা মেয়ে আমি আসছিলাম আমার জীবনের কষ্ট করে আমি আর ফিল করে আমার ভিতরে মা তুমি কান্দ করো আমি তো পুত্র আনতে জানি না বলে আমার কলাতে লাগাত দিব এমন জানলে আমার জীবন আমি বুঝতে পারি রে সবই মিলে গেছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনার বাবার নাম ছিল নবাব মিয়া, উনি কি কাজ করতো? ব্যবসা করতো, মিলে গেছে। মায়ের নাম তো বলতে পারে নাই। জিয়া উনি, আমার আম্মার নাম হলো জোহারা বেগম। আচ্ছা, জিয়া শাহিন নাম আরেক ভাই আছে আপনার, জি আর শামীম তো আরেকটা ভাই আছে, আমার স্বাধীন আমার জসিম তো মারা গেছে, বিবারিয়াও মিলে গেছে। চাচাতো ভাই মোস্তফা, আপনাদের মোস্তফা নামে কোনো ড্রাইভার আছে? ড্রাইভার ছিল, আমার বাসুরের ছেলে হ্যাঁ এখনো ড্রাইভার, ড্রাইভার এটাও মিলছে। বাড়ির দক্ষিণ পাশে পুরাতন মসজিদ ছিল, উত্তর পাশে বাজার ছিল, মসজিদে গেলাম না 2-3 বাজারের কাছে নদী ছিল। বাড়ি থেকে প্রথমে ট্রলার করে নদী পার হয়ে না জানা একটি শহরে গিয়ে বাসে চড়ে চট্টগ্রাম চলে যায়। বাবা মারা যাওয়ার পর বড় ভাই জিয়া চট্টগ্রাম শনপাপড়ি ফ্যাক্টরিতে কাজ করতেন। জি, জি, আপনি জি। কোথায় শনপাপড়ি ফ্যাক্টরির নাম কি ছিল? কাজিল্লা, কাজের নাম মানে আপনার আছে চকবাজার, কাজিল্লা না চকবাজার, শনপাপড়ি ফ্যাক্টরি কাজ করতেন আপনি। তার মানে ও যা যা বলছে সব মিলছে। শরীরে গোপন চিহ্ন কি আপনি পায়ের কথাটাই বলছিলেন? জি ভাইয়া, হ্যাঁ জি থাক, দেখাইতে হবে না, আপনি বলছেন হাঁটুর উপরে, তার মানে এটা এই হাঁটুর ভিতর পাশে, ভিতরের পাশে ওই সুপারি গাছ দিয়ে হয়েছিল। জি তাইলে তো আর কিছু লাগে না, আপনি তো আমাদেরকে বলেন নাই, সবকিছু মিলে গেছে। আমি বাসায় ছিলাম না, আমার ছোট বোনটা ছিল। আর হে ছিল। আমার ভাই আর আমার মা আমার নিয়ে গেছিল। হঠাৎ করে ঢুকে গেছে, লোহা লাগা রাখছে, খেয়াল করা নাই। পরে আমি আর আম্মা নিয়ে আসার পরে ভালো করছি। হাসপাতালে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনি মেনে নিচ্ছেন ওনাদেরকে পরিবার হিসেবে, মা জি এবং ভাই জি হিসেবে? জি আপনার বোনরাও আসছে? চিনেছি তো, আমার ভাইয়ের চিনেছি, আপনার বোনও আর আসছে? তো চিনতে পারছি না, তখন ছোটকালে দেখেছি তো। আলহামদুলিল্লাহ। যাক, মা তো মনে করেন তখন তো ভালো ছিল, মানা ডায়াবেটিস শরীর স্বাস্থ্য, তারপর আপনার চেহারা খুব সুন্দর ছিল তো আমার মার। মা তো আমি চিনতে পারিনি, সত্যি কথা আমি ভাইয়ের দেখে চিনতে পারি। আচ্ছা 12 বছর ধরে ডায়াবেটিসে ভুগতেছি। তখন তো রাস অত বড় ছিল না রে, এত বড়। হ্যাঁ হ্যাঁ তো ছোট না আমি, দুজনা চুলা লাগে থাকতো। বোনটা আমার ছোট। বন্ডা মোড়া দেখা খাইতে যেছে না, গেল কইছে কি এটা খায়া ভর্তি হইতেছে। আমি করে মাছি হোক এটা আলি ফুটতেছে হায়া হায়া, এটা বেশি খা। ভাই বুড়ি মারছিলাম আমি, ভাই ছোট গেলে আমি বুড়ি মারছিলাম ভাই। হ্যাঁ পুঁতি হাত দিয়ে মারছিলাম ভাই, সারা শরীরে দাগ হয়ে গেছে ভাই। আমার বোনটা কই মা, আমার বোনটা আমার মারিছি মা, আমি জানতাম না মা, আমি কি জানতাম আমি হারাই যাবো আমার জীবনে। আমি কি ভাবছি বাবা, তুই তো আমি আমার বোনটাকে মারিছি মা। আমি তো করতে নমাজ পড়ে দোয়া করছি আল্লাহ আমার জাদু জিয়ানো তাকে তাই আল্লাহ তুমি আমার বউ আমার মরণের আগে আমার একবার দেখবেন আমার জাদু বউ আল্লাহ। আমি তো পুত্র আমিও তো মা ওই আশা করেছিলাম মা, আমি কোনা মরতে গেছি জানো, আমি আল্লাহ আমি জজের বাড়িতে বের হয়ে শুকরি আল্লাহ কারণ বাজার কোনা আমি মরতে মানে রেলানে শুয়ে পড়েছি ভাই, মানে গাড়ি গেলে আমার গলা দিয়ে আর এদিক দিয়ে যাবে, আমি এরকম কাজে শুয়ে পড়েছি যে জীবন রাখবো না। মানুষের অত্যাচারে লাথি ঝাঁটায় ভাল লাগে না তো। তো পরে অনেক দূরে গাড়ি, কিন্তু ওর তো একটা ঝাঁকুনি আছে, শব্দ আছে, ওই শব্দে আমি উঠে পড়েছি। আত্মহত্যা করবো না, পাপের কাজ, আল্লাহ দুনিয়া পাঠিয়েছে, যেদিন নিয়ে যায় সেদিন যাবো। আর এর মধ্যে কষ্ট করে বাঁচি, তাই মরিলাম না। কয়েকবার আমি মরা ঝুঁকি দিলাম, কারণ সমাজ তো ভাই একটা কুকুরের দাম আছে ভাই, কুকুর পোষে লাখ লাখ টাকা খরচ করে ভাই, কিন্তু একটা মানুষের কোনো মূল্য নেই ভাই। আমি সরাসরি যারা করছি বুঝলি, আল্লাহ দাম দিব একদম ছোট ছোট বলতে আমি 10-12 বছর, 12 বছর, আল্লাহ দাম 14 দিব বছর। আল্লাহ দিব কাজটা কি করবো? আল্লাহ আমার ডাক্তার কবুল করছে। আমি আপনি শুকর 2 আলহামদুলিল্লাহ বছর আল্লাহ দরবারে আল্লাহ জানে আমার মরণে আগে আমার জাদুর মুখ দেখাইছে, তখন চিরিজ আমার জাদুর মুখ যে আল্লাহ আমার দেখাইছে। ভগবান ফাড়াইছে। আমি শুকরি আল্লাহ দরবারে নিজে দেখিয়েছে। আমার মায়ের উনি নিজে আবার চিঠি পাঠাইছে যে, ছোট মামু আছে আপনি ইয়া করেন, এই কি আমাকে বলছে যে রিপকে আছে ভাই ভালো আছে, মন তো কারো চিনবো না মা।
হ্যাঁ, খুব ভালো সুবিধা। আমি কারো চিনবো নাই। কারো চিনছি না না কারো আর চিনবো তোর না। মন নাই তোর আমি আর হুঁশ হয়েছি। তোর তো মন না না আমি ছোট না, আমি কি এরপরে আর খবর পাঠিয়েছে আমার ভাই বাড়ি আছে। বাপ মরে গেল, তাই আমি তো ঘুমাইছিলাম, আমি তো টেরও পাইনি যে আমার বাপ মরে গিয়েছে, আমি তো বুঝিও না যে বাপ মারা গিয়েছে আমার। পরে আস্তে আস্তে বুঝলাম। হ্যাঁ কিন্তু ঘুমায় আস প্রিয় দর্শক এবং শ্রোতা, আলহামদুলিল্লাহ আমাদের এই ভিডিওটিও সফল। স্বামী মানতেছেন আপনি ওনাদেরকে পরিবেশে? জি। জি, অবশ্যই 100 পর্ব নম্বর 579 সফল, সফলতা সংখ্যার মধ্য দিয়ে 347টি, ইন টোটালি 377। আলহামদুলিল্লাহ শামীম প্রায় 32 বছর পর তার নিজ পরিবারে ফিরে গেল। আলহামদুলিল্লাহ আল্লাহ যে আমার পরামে ঠান্ডা করছে, তার উসিলাতে আল্লাহ সবাই ready আছে? ঠান্ডা করছে। আচ্ছা। আমি আল্লাহর দরবার লাখ লাখ শুকরিয়া। আচ্ছা সবাই আসেন, সবাই চলে আসেন, মাকে নিয়ে আসেন। আল্লাহ 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 শুধু আমার স্বামী আমার বলতে পারি আমি হারাই যাবো, হারাবি বলে মাথা আমার বুঝতে পারি। তোর ভাস্তি যাবে। এটা তোর বাতি জামা এই যে তোর মামা। এই যে মামা। আসসালামু আলাইকুম। ভালো আছেন? এটা দিয়ার মানে ছোট করতে বল বসেন। ওটা দিয়ার মানে ছোট কর মামা তো ভালো আছেন। এই যে আমার মামা তো বলে। আসসালামু আলাইকুম। ভালো আছেন না? এটা পাঁচটা দিয়ার পুত্র ছোটটা আসুন, চলে আসেন। আব্বা ভালো আছো? এটা তোর বাপ ওই তোর বাবার সময় চলে আসেন বাইরে, রুমে চলে আসেন, চলে আসেন, আপনিও আসেন। এই যে শামীমের স্ত্রী, শাশুড়ি। বাবার সব হ্যাঁ আমাদের দুই ছেলে বাবা, হ্যাঁ এটা আমার বড় ছেলে, এটা আমার ছোট ছেলে। আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ তুমি বাসায় রেখো নাচ করো আল্লাহ আল্লাহ তোমার হেফাজতে রাখো আল্লাহ আমার পুত্র আল্লাহ তুমি দিছো আল্লাহ আমার এত করে দিছো আল্লাহ তোমার হেফাজতে আল্লাহ রাখো আল্লাহ আমি জানতে আমি মরে গেলাম আমি জানতে নালি আমি তো পাতাম না, আমি কারো পাতাম না রে ভাই। আমাদের মামা শ্বশুরের ছেলে মায়ের যোগাযোগ করে দিল মা। ও যখন বিয়ে করেছে তখন খুব ছোট ছোট তো ওই বেড়াতে নিয়ে যেতাম নদীর ধারে যে গল্প করতাম আমাদের কথা বলতো কিন্তু আমাকে কিন্তু আমরাও কাঁদতাম যে আল্লাহ মানুষের জীবনে এত কষ্ট হয় তো সেই থেকে আমার মনের মধ্যে খুবই ছিল যে আল্লাহ যত পারি চেষ্টা করি যদি কোনোদিন হয় তো আমরা 2009-10 সালের দিকে ঢাকায় চাকরি নিয়েছিলাম এবং আমরা একসাথে আসছিলাম ওই যাদের বাড়ি দুই ছেলের বললাম ওই মহাখালী থাকতাম তো আমি বলছিলাম যে দুলো ভাই এরকম আপনি তো এখানে থাকতেন বলতেন তো সেটা কোন জায়গা বলছি পাশেই তেজগা থানার এখানে আবার তো কাকা বড় আব্বু, চলো তাহলে আমরা যাই একটু দেখি আছে গিয়ে বড় আব্বু আর সেবার। তারপর ওখানে যেয়ে তাহলে আছে গিয়ে খুঁজে পাইনি তারপর থেকেই এভাবে চলছে। সবাই একটু বসেন, মিষ্টি মুখ করেন সবাই, এই সবাই মিষ্টি মুখ করেন। ভাই এই রুম ওই রুম মিলায় বসেন, বসেন। চাচি ভালো থাকেন, হ্যাঁ জি। আইছেন আমাদের এখানে মাঝে মাঝে বেড়াইতে, বসেন। জি। আমি ঘুমাই পারি না বলতে, আমি তো বুঝতাম না। আমার মাফ করে দাও বলতে।
আমি এখন আমার বাড়িতে লয়ে যাম আমার কত বছর বন্ধ গেছে সবাই ভালো ভালো থাকেন, শেষ করি। আমি পথে পথে দাঁড়াইছি না, আমি মিষ্টি খাই না, আপনারা খান please। জি, আমাদের সাথে থাকেন। আমি যে ভিডিওটা শেষ করি, হ্যাঁ থাকেন আপনারা। জি, আসসালামু আলাইকুম।